নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সর্ষে পোড়া দিয়ে জ্যান্ত ল্যাটা মাছের একটি ঝোল বানাবো। রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি একটি মিডিয়াম সাইজের ল্যাটা মাছ বেশ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে আমি দেব মাছে ফুলকপি আর আলু। এর জন্য আলু বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ফুলকপি কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে মাছ ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ধোয়াটা গরম হয়ে এলে আমি নুন হলুদ মাখানো ল্যাটা মাছগুলো তেলে দিয়ে দিলাম। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব। মাছের এক পিঠ হালকা ভাজা হয়ে আসলে মাছ আমি উল্টে দিলাম। আর এভাবে মাছের দু পিঠ বেশ ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। এর জন্য প্রথমে ফুলকপি টুকরোগুলোকে আমি তেলে দিয়ে দিলাম, আর এরপরে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলু টুকরোগুলোকে একটু লাল লাল করে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আলু ফুলকপি লাল লাল হয়ে আসলে আমি প্রথমে আলুর টুকরোগুলোকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে ফুলকপি টুকরোগুলোকে আর একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে কড়া থেকে উঠিয়ে নিলাম। এবার মাছের মশলাটা করে নেব। এর জন্য আমি প্রথমে একটি তড়কা প্যান গ্যাসে বসিয়ে দিলাম, আর তাতে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দু কোয়া রসুন দিয়ে দিলাম। তার সাথে বেশ খানিকটা সরষা দিলাম। এখানে আমি সাদা সর্ষে দিয়েছি, আর তার সাথে সর্ষের থেকে কম আমি গোটা জিরে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু এই শুকনো খোলায় টেলে নেব। আর সর্ষে যখনই চড়বড় করে ফুটতে শুরু করবে সেই সময় আমি মশলাগুলোকে নামিয়ে শিলপাটায় নিয়ে নিলাম। আর সাথে একটা শুকনো লঙ্কা দিলাম, আর সাথে খানিকটা টমেটো কুচি দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে একটু মসৃণ করে আমি শিলপাটায় বেটে নেব। তোমরা চাইলে শুকনো লঙ্কাও শুকনো খোলায় টেলে নিতে পারো, তবে সেক্ষেত্রে মাছের ঝোলের কালারটা একটু কালো কালো হবে। আর সমস্ত মশলাগুলোকে শিলপাটা থেকে বেশ ভালো করে তুলে নিয়ে আমি মাছ ভাজার কড়াতেই আবার একটু তেল দিয়ে দিলাম। আর ওই তেল খানিকটা গরম হয়ে এলে আমি কয়েকটা ডালের বড়ি ফোড়ন দিয়ে দিলাম। এগুলো বিউলির ডালের বড়ি। এবার বড়ি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বড়ি ভাজার সুন্দর গন্ধ বেরোলে আর বড়ির ভাজার কালার একটু চেঞ্জ হয়ে আসলে বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে মাছের ঝোলের কালারটা বেশ ভালো আসবে। আর তার সাথে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তবে খুব একটা বেশিক্ষণ এই মশলা কষিয়ে নেবার দরকার নেই। একটু পরেই মশলা থেকে হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করবে। এই সময় আমি ভেজে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার মশলার সাথে ফুলকপি আলুর টুকরোগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, আর সামান্যক্ষণ একটু কষিয়ে নেব। মশলার সাথে ফুলকপি আর আলু বেশ ভালোভাবে মিশে গেলে আমি এবার জল দিয়ে দেব। আমি এখানে শিলপাটা ধোয়া যেটুকু জল ছিল সেটুকু জল প্রথমে দিলাম, তার সাথে আরও একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ফুল আঁচে এই ফুলকপি আলুর সাথে ঝোল বেশ ভালো করে ফুটতে দেব। ঝোল বেশ ভালো করে টকবক করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। আর ফুলকপি আলু অর্ধেকটা সেদ্ধ হয়ে আসলে আমি এবার ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর এরপরে ঢাকা দিয়ে লো আঁচে কিছুক্ষণ রান্না হতে দেব, আর একটু মাঝে মাঝে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি। টমেটোর বীজগুলোকে ছাড়িয়ে টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর কড়া ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ঝোল বেশ অনেকটাও ঘন হয়ে এসেছে, আর আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই সর্ষে পোড়া দিয়ে ল্যাটা মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।